This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ঝুলে ঝুলেই ট্রেন যাত্রা, তিল ধরনের জায়গা নেই। শিয়ালদা শাখায় চরম ভোগান্তিতে রেলযাত্রীরা। শিয়ালদা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পর স্টেশন ঠিক করছে কালো মাথার ভিড়। অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন যদি বা আসে তাতে তিল ধারণের জায়গা নেই। দরজার বাইরেও ঝুলছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনে চড়ছেন যাত্রীরা। হাওড়ায় তৃণমূলের অন্দরে মেঠো লড়াই। নবনির্বাচিত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ বিধায়ক মনোজের। বিরোধিতা করল যারা, তাদের গলা জড়িয়ে ছবি তুলছেন, মারা পড়ছেন। হাওড়ায় তৃণমূলের কোন্দল নিয়ে বিস্ফোরক মানুষ তিওয়ারি। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হারাতে দলেরই একাংশের প্রচার। বিজেপিকে ভোট দিতে বলা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। বিস্ফোরক মনোজ। নিশীথ হারতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি কোচবিহারের মাতালহাট অঞ্চল এবার তৃণমূলের দখলে। ঘাসফুল শিবিরে যোগ দিনহাটার ১ নম্বর ব্লকের মাতালহাট পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র বর্মন সহ ১৫ জন পঞ্চায়েত সদস্যের। তাদের যোগদানের ফলে ২২ আসন বিশিষ্ট মাতালহাট গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হারার পর দলের বিরুদ্ধে লাগাতার ক্ষোভে বিস্ফোরণ দিলীপ ঘোষে। ওল্ড ইজ গোল্ড, যেটা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপের। কেন এমন পোস্ট? উত্তর যাতে সরাসরি বিজেপি নেতার সঙ্গে কথা বলেছিলাম আমরা। তার সোজা চাপটা উত্তর, পুরনোদের গুরুত্ব কমেছে বলেই দলের ফল খারাপ হয়েছে। ঘরছাড়া দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা বিজেপির। মেদিনীপুর শহরের জেলা পার্টি অফিসে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা পালের। জেলায় বেশ কিছু জায়গায় ভোট ফল প্রকাশের পর থেকেই দলীয় কর্মীদের উপর তৃণমূলের লোকজন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর দাদাগিরি। অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। সোহমের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ মালিকের। রেস্তোরাঁ মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে গালাগালি করছিলেন। সেই কারণেই তিনি রেস্তোরাঁ মালিককে মেরেছেন বলে দাবি করছেন সোহম। কেন এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ তৃণমূল বিধায়কের? সোহম চক্রবর্তীর আচরণ নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে। আজ দলের জয়ী সাংসদদের নিয়ে কালীঘাটের বাড়িতে বিশেষ বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ২৯ জন জয়ী সাংসদ ছাড়াও বিভিন্ন জেলা সভাপতি এবং শীর্ষস্তরের নেতারাও বৈঠকে থাকবেন। সংসদের ভিতরে বাইরে বিজেপিকে চাপে রাখার রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরেই অগ্রদীপ স্বাস্থ্য কেন্দ্রে বেহাল অবস্থা। অমিন চিকিৎসার জন্য ছুটে যেতে হয় দাইহাট বা কাটোয়া হাসপাতালে। স্বাস্থ্য কেন্দ্রে হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ধমান পূর্বে জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। আশায় দিন গুনছেন গ্রামের মানুষ। সবকিছু খতিয়ে দেখার আশ্বাস শর্মিলা সরকারের। বোমা বারুদের স্তূপে বাংলা। ভোট মিটলেও অশান্তির বিরাম নেই। বীরভূমে অস্ত্র পাচারের ছক বানচাল। বীরভূমের দুবরাজপুরে ফের আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার ২। পদুমা গ্রামের ক্যানেলপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান এবং ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার। কোথা থেকে এলো এত অস্ত্র, তদন্তে পুলিশ। কুয়ো থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। উত্তর দিনাজপুরে কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানের ভিতর থেকে কুয়ো থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র মজুতের অভিযোগে এলাকার এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। মোদী মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হবে আজই। সূত্রের খবর, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন প্রথম সারির কয়েকজন মন্ত্রী। শপথ নিতে পারেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, পীযূষ গোয়েল সহ কয়েকজন সিনিয়র নেতা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের তালিকায় থাকতে পারেন টিডিপি এবং জেডিইউ এর অন্তত একজন নেতা। নরেন্দ্র মোদীর শপথে আমন্ত্রিত মালদ্বীপের প্রেসিডেন্ট মৈত্র। চীনপন্থী মৈত্র শাসনকালে মালদ্বীপ ভারতের সম্পর্কে ফাটল। মৈত্রর নির্দেশেই ভারতীয় সেনাকে সরানো হয় মালদ্বীপ থেকে। প্রতিবাদে সরব হয় ভারতবাসী। কার্যত বয়কট করা হয় মালদ্বীপকে। কিন্তু সম্পর্কে চির ধরলেও সৌজন্যতার খাতিরে তৃতীয়বার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় মৈত্রকে। বেশিদিন টিকবে না এনডিএ জোট। খোঁচা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে মতপার্থক্য রয়েছে জেডিইউ টিডিপির মধ্যে। অগ্নিবীর প্রকল্প নিয়ে কয়েকদিন আগেই আপত্তির কথা জানিয়েছিলেন জেডিইউ নেতা কেসি ত্যাগী। এই মতপার্থক্যের কারণেই বেশিদিন টিকবে না এনডিএ জোট, দাবি কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের। আজ দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সভাপতিত্বে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লোকসভা ভোটের ফলাফল নিয়ে আলোচনা হয় বৈঠকে। এছাড়া ভবিষ্যতে কংগ্রেসের পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রে খবর।
কে হবেন লোকসভার বিরোধী দলনেতা? পাল্লা ভারী রাহুল গান্ধীর দিকে। রাহুল গান্ধী ম্যান অব দ্য ম্যাচ বলে ব্যাখ্যা কংগ্রেসের সাংসদ শশী থারুরের। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার দাবিদার একমাত্র রাহুলই। থারুরের মন্তব্যের সমর্থন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারেরও। নীতিশই ফের বিহারের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা বিজেপি 2025-এ বিহার বিধানসভা ভোটে নীতিশই এনডিএর মুখ। এনডিএ সরকার গঠনে টানাপোড়েনের মধ্যে কৌশলী ঘোষণা বিজেপি। লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি। মন্ত্রীদের নিয়ে বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কী কারণে ভোটে ভালো ফল হলো না? মন্ত্রীদের সঙ্গে আলোচনা যোগীর। মন্ত্রীদের থেকে দফতরের কাজের খতিয়ানও নেন যোগী। মন্ত্রীদের দ্রুত কাজ শেষের নির্দেশ। এছাড়া রাজ্যের বিভিন্ন শূন্য পদে কতজনের নিয়োগ বাকি তা নিয়েও সন্ধ্যে 6টায় বৈঠক করবেন যোগী। অবশেষে জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের প্রক্রিয়া শুরু নির্বাচন কমিশনের। কয়েকদিন আগে সাংবাদিক বৈঠকে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। উপত্যকায় বিধানসভা ভোট শেষবার হয়েছিল 2014 সালে, অর্থাৎ প্রায় এক দশক আগে। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে সেখানে ভোট করাতে বলেছে সুপ্রিম কোর্ট। 24-এর ভোটের ফল মেলাতে পারেননি ভোট কুশলী প্রশান্ত কিশোর। ফল প্রকাশের 3 দিন পরে ভুল স্বীকার করলেন পিকে। আর ভোটের ফলের ভবিষ্যৎবাণী করবেন না জানিয়েছেন প্রশান্ত। ভোট মিটতেই এক বিধায়ককে সাসপেন্ড করল আপ। দল বিরোধী কাজের জন্য আম আদমি পার্টির বিধায়ক নিতিন ত্যাগীকে সাসপেন্ড করল আপ। লোকসভা ভোটের সময় দল বিরোধী কাজের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। দলের তরফে সাসপেনশন চিঠি দেওয়া হয় নিতিন ত্যাগীকে। সোশ্যাল মিডিয়ায় চিঠি কপি পোস্ট করে সরব আপ বিধায়ক। বাবার আজমদের বিরুদ্ধে ম্যাচ হলেই তেতে যান। রবিবার বিশ্বকাপের মহারণ। পাকিস্তান ম্যাচের আগে তেতে রয়েছে হার্দিক পান্ডিয়া। আইপিএল খারাপ গিয়েছে, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে ক্রিকেটকেই আঁকড়ে ধরছেন তিনি। পাকিস্তান ম্যাচ তার কাছে স্পেশাল। ওই ম্যাচে স্পেশাল পারফরমেন্স দিতে চান। পাকিস্তানের পেসার হ্যারিস রাউফ বল বিকৃত করেছেন, এমনই গুরুতর অভিযোগ তুললেন আমেরিকার পেসার রাস্টি থোরেন। বুড়ো আঙুলের নখ দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করেছেন, এমনটাই দাবি মার্কিন পেসারের। প্যারালিম্পিকে অংশ নেবেন 13 জন ভারতীয় শাটলার। গতবারও ভারত প্যারালিম্পিকে দারুণ ফল করেছিল। এবার প্যারিসে 28শে অগস্ট থেকে 8ই সেপ্টেম্বর প্যারালিম্পিক রয়েছে। সোনাজয়ী শাটলার কৃষ্ণনাগর এবারও টিমে আছে। থাকছেন সুহাস, লালিনা কেরে, ইয়াথিরাজ ও মনোজ সরকার। আবার পদক ফলাতে চাইছেন তারা। ইন্দোনেশিয়া ওপেনে ব্যাডমিন্টনে ভারতের দৌড় শেষ। পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে হার ভারতের তরুণ প্রতিভা লক্ষ্য সেনের। বিশ্ব ক্রম তালিকায় 5ম স্থানে থাকা ডেনমার্কের প্রতিপক্ষের বিরুদ্ধে 1 ঘন্টারও বেশি মরিয়া লড়াই লক্ষ্য। প্যারিস অলিম্পিকের আগে দুরন্ত ছন্দে আমান সেরাবাত। বুদাপেস্টে কুস্তি প্রতিযোগিতায় রূপ পেলেন তিনি। 57 কেজি বিভাগে হেরেছেন জাপানের রেই হিগুচির কাছে। গত বছর হিগুচি বিশ্ব মিটে সোনা জিতেছিলেন। সেদিক থেকে দেখলে কঠিন প্রতিপক্ষের কাছেই হেরেছেন। তবে আমানের ফর্ম স্বস্তি দিচ্ছে কুস্তি মহলকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।